আজ ওকে আমি সাবান জল খাওয়াবো, মরুক গে ও। 500 টাকার জুতো কই ফেললি? চম্পা বেরিয়ে এসো। मैं गरीब हूँ। এই নাও 10 কেজির ব্যাগ আর 500 টাকার নোট। খবরদার আড্ডা দিতে গিয়ে যেন সব টাকা শেষ করো না। চাল ডাল আর মাছ যেন ঠিক মতো আসে, খবরদার মনে থাকে জানো। আরে চম্পা, আমার কি আক্কেল নাই? আমি তো সংসারের জন্যই। সংসারের জন্যই তো মদ খাবো। মাল ঢালতে পারে না, এদিক দিয়ে বোতল। চারটে বল্টুদা, আজকে পার্টি টাকা কইবেন? বউ দিছে রে, বউ দিছে। চম্পা সোনা বইলা দিছে, যাও সোনা মন বইরা খাইয়া আসো। এ বল্টুদা, সিগারেট কই? সিগারেটটাই তো আনা হয়নি। এই সবাই চুপ, তোদের ভাই আছে এখানে। এই তো সিগারেট। এই আবে, তোরা কি ভাবছিস আমার ভেতরে প্যান আছে? আমার আন্ডার প্যানের ভেতরে সিগারেট। এই যে হেই, এদিক দে। হ্যাঁ দে, বড় দে, আমার নাকাই খুঁজে দে। বাইগান। আমি কি পড়ে গেলাম নাকি আমাকে পিছন দিকে কেউ ধাক্কা দিল বে? কার এত বড় সাহস? সাহস থাকলে সামনে আয়। আজ আমি মাল ছাড়া কারণ নয়। এই দেখো মাল খেয়ে কি নেশা হয়। চম্পা, ও চম্পা, কোথায় গো আমার পেতনি সোনা? চম্পা বেরিয়ে এসো। এই বাজার কোথায়? মাছ চাল কই? বাজার? আরে বাজার তো বাজারেই আছে, আমি জাস্ট একটু চেক করে আসলাম। তার মানে আমার 500 টাকা তুমি ও টাকা দিয়ে মদ খেয়েছো? ও ভগবান,
তখন আমার কি হবে? ও মা চম্পা, আমি কি দেখলাম, বল্টু ভাই খালি হাতে আর ওর গা দিয়ে যা গন্ধ বেরোচ্ছে। ও চম্পা শোন, ও তো বাজারে যায় না, আমি দেখলাম ও মদের দোকানে পিন্টুর সাথে বসে আছে। তোরে ও মিথ্যে বলছে, তুই ওর প্রতিবাদ কর। এই পুরুষ মানুষকে তো বিশ্বাস করাই পাপ। বৌদি তুমি ঠিকই বলেছো, এই জানোয়ারকে তো আজ চম্পা, ও চম্পা, ভাত দাও না গো, খিদে পাইছে, পেটের ভেতরে বাঘ ডাকছে। একটু থামো না, মরার সময় নাই আমার, রান্না তো শেষ হোক। সারাদিন মদ খেয়ে এখন ভাত চাই। এত দেরি? আমি কি উপোস রাখছি? আমি তো উপোস রাখি নাই, তাহলে ভাত দিতে এত দেরি কেন? যাও, আমি ভাত খাবো না। ও চম্পা দেখো তোমার বরের নাটক, নিজে তো মদ খেয়ে এসেছে, এখন দেরি হয়েছে বলে ভাত খাবে না। ও চম্পা শোন, ও কিন্তু বড়ই অহংকারী লোক, তুইও বলবি না খাও সোনা খাও, তুই ওরে আরো রাগা। এই পুরুষগুলোকে তো এমন না করলে ঠিক হবে না। তুমি ঠিকই বলেছো বৌদি, যাও, না খেলে না খাও। আমার তো খিদে লেগেছে, আমার তো মদ নেই তোমার মতো। তুই খা তাহলে, আমি বাড়ির দিকেই যাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও চম্পা, আমি একটু বাইরে আড্ডা দিতে যাব। খবরদার, বিকেল বেলা আড্ডা দিতে যাবে না, ঘরে কাজ আছে। ও চম্পা শোন, ও আড্ডা দিতে নয়, আবার মদ খেতে যাচ্ছে। তুই ওকে যেতে দিবি না, তুই ওকে আটকে রাখ। এই পুরুষগুলো তো বড়ই তেরো। হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছো, না যাবে না, আড্ডা দিতে যাওয়া মানে তখন মদ খাওয়া। আরে আমি তো সংসারের জন্য আড্ডা দিতে যাব, আমাকে একটু ছাড়ো না গো। কোথাও যাওয়া হবে না। চম্পা, ও চম্পা, আমার একটা পা কোথায় গেল রে? আমার জুতোটা তো একা হয়ে গেছে। ওরে কপাল, জুতো খোয়াই আসিস, 500 টাকার জুতো কই ফেললি? আরে জুতো হারায় নাই, জুতো আসলে মদের দোকানের সামনে একটা কুকুরের সঙ্গে ঝগড়া হচ্ছিল, কুকুরটা মনে হয় আমার জুতো নিয়ে ইন্টারভিউ দিতে গেছে। ও চম্পা, শুনলাম তোর বড় নাকি মদের দোকানে জুতো বন্ধক রাইখা মদ খাইছে। ইস কি লজ্জা, কাল তো পুরো গ্রাম জানাজানি হবে। তুই তো মেম্বারের ভাই বউ, তোর সম্মান কই থাকলো? বলো কি বৌদি, জুতো বন্ধক দিছে? দাঁড়া, আজ তোর পা আমি ভেঙে দেবো। চম্পা, ও চম্পা, আজকে মাংস রান্না করেছিস তো? আমার নাকে তো মাংসের গন্ধ আসছে। এই নে তোর মাংসের ঝোল। কিন্তু মাংসের ঝোলটা এমন কেন? তুমি কি আর শ্যাম্পু দিয়ে রান্না করেছো? ও চম্পা দেখ দেখ, তোর বর তো সার্প জল খাচ্ছে। কি বুদ্ধিমান বর তোর, এবার ওর পেটও পরিষ্কার হবে, মুখ থেকে আর মদের গন্ধ বেরোবে না, শুধু ফেনাই বেরোবে। আজ ওকে আমি সাবান জল খাওয়াবো, মরুক গে ও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
হ্যালো ও সুন্দরী, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? আমি আসছি, এই তো আমি আসছি। কাকে সুন্দরী বলছিস? এই মাতাল, কার সঙ্গে প্রেম করছিস? আরে ও তো কাস্টমার কেয়ারের মেয়ে, ও আমাকে বলছিল তোমার ব্যালেন্স শেষ, আমি তো বললাম আমার জীবনই শেষ। চম্পা, ওর কথা বিশ্বাস করিস না। আমি কাল দেখছিলাম ঘাটের ধারে বল্টু ভাই কাস্টমার যেন হাসাহাসি করছিল। ও কাস্টমার কি আর না, ও নিশ্চয়ই অন্য কেউ। তুই ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেল। ঠিক বলেছে বৌদি, এনে তোর ফোন। বউ, বউ, আমি তো রাজা, আমি তো এই সংসারের রাজা। ও রাজা, এই রাজাকে তো আজ আমি উচিত শিক্ষা দেবো। ও চম্পা, মারো, আরো মারো। এই পুরুষগুলোকে তো এরকম করাই উচিত। বাহ, দারুণ খেলা চলছে। মারো মারো, তোমার মারটাও তো আমার কাছে ভালোবাসার মতো। ও চম্পা শোন, এ কিন্তু বড়ই তেরো লোক। তুই ওকে আর ভালোবাসিস না, তুই ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে কর। তুমি এসব কি বলছো বৌদি? আমি কি আমার বরকে ছেড়ে দিতে পারি? ও মাতাল ঠিকই, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। মদ একটি মারাত্মক নেশা, যা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। শুধু একজন মানুষই নয়, তার পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই ঝগড়া বা ঘৃণা নয়, ভালোবাসা, সহানুভূতি ও সচেতনতার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।